ব্যাপারটা হচ্ছে এবার দেখো আমার কাছে হচ্ছে এই কার্ড চলো গুড মর্নিং সগাছা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো তোমরা যারা আজকে জামাই ষষ্ঠী পালন করো, তোমাদের সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব সবাই মিলে আনন্দ করো। আজকে জামাই আর শাশুড়ির মধ্যে একটা নতুন সম্পর্ক, মানে বন্ডিং, সেটাকে প্রকাশ করে। তো সবাই আশা করছি খুব আনন্দ করছো, তোমরা সবাই খুব ভালোভাবে এনজয় করবে ফ্যামিলির সাথে। আমাদের যদিও মানে আমাদের বড় বাড়ির সুরুল বড় বাড়ির জামাই ষষ্ঠী নেই, আমরা জামাই ষষ্ঠী পালন করি না, কিন্তু এদিকে পিকি পালন করে। তো তাই আমাদের তো এখানে মা বাবা কেউ নেই, তাই আমি নিজেরাই ঠিক করেছি নিজেদের মতন করে জামাই ষষ্ঠী পালন করব। মানে বউরাই বরদেরকে খাওয়াবে, বউরাই বরদের জামাই ষষ্ঠী দেবে। তো এটা ঠিক করেছি, তার জন্য কিছু অ্যারেঞ্জমেন্টও চলছে। তো আগে আগে দেখতেই পাবে, আশা করছি তোমাদের ভালো লাগবে আর আশা করছি মজাও হবে। তো চলো, আপাতত এখন আদিকে নিয়ে যাচ্ছি সুইমিং ক্লাসে। আর আমার এই মাথায় এটা দেওয়ার একটা কারণ আছে, বলবো তোমাদের আস্তে আস্তে। আমি কয়েকদিন ধরে কিছু জিনিস মানে ফেস করছি, অসুস্থতা। তো আমার সেই প্রবলেমটার জন্যেই এই মাথায় এটা দেওয়া, যাতে প্রিকশনের জন্য আর কি, অন্য কিছু স্টাইল মারার জন্য নয়। তো সেটা তোমাদের তাই বলে দিলাম। তো চলো আপাতত আদিকে সুইমিং ক্লাসে নিয়ে যাই, এরপর গিয়ে প্রচুর রান্নাবান্না আছে। জামাই ষষ্ঠী মানেই তো খাওয়া দাওয়া, তো খাওয়া দাওয়া ছাড়া জামাই ষষ্ঠী অসম্পূর্ণ। তো তাই জন্য রান্নাবান্না প্রচুর করতে হবে। তো আপাতত ওকে ক্লাসে নিয়ে যায়। চল চল। হ্যাঁ, ট্রাই করবি? একটা স্কুলটাকে ছেড়ে দে, নিয়ে এইখানে যা স্কুলে যা পয়সা দিচ্ছি, এইখানে আমি তোকে পড়াবো, বুঝলি? হ্যাঁ, বুঝছিস? কেমন লাগছে এক দোসা? ভালো ভালো। দাঁতটা দেখা তোর। আরে দুটো টাগরা চুলগুলো বড় হচ্ছে না তোদের? আমার হয়েছে হয়েছে, কিছুটা হয়েছে, বাট আমার ওই সুইমিং ক্যাপ সব আমার ফ্রেন্ড নিয়েছে। আদিরও তো বড় হয়েছে, আদিরও হয়েছে, সাইড থেকে এগুলো হয়েছে। হ্যাঁ, চুল কাটতে হবে না, সাইডটা পেছনটা রাখতে হবে। আদিরটা পেছনটা বড় হচ্ছে, সামনেরটা স্লোলি বড় হচ্ছে। আমারটা সামনেরটা বড় হচ্ছে না, মাঝখানটা বড় হচ্ছে। এখানে মা বলছে মাঝখানে ছুটি বেঁধে দেবো, পেছনেও না। লাগবে অপোজিট অফ ইয়ার ফাদার। এবার চটপট মাংসটা একটু আগে ম্যারিনেট করে নিই। কিছুই না, এর মধ্যে দিয়েছি একটু কিছু পেঁয়াজ কুচি, নুন আর হলুদ আর কিছুটা সর্ষের তেল, সবটা দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে বাকি যেগুলো আছে, যেমন ধরো আলু ভাজা, আলুটা তো ওই ডুমো ডুমো করে 2 পিস করে কেটেছি। একটা আলু 2টো ফাঁক, মানে একটা ফাঁক করলে 2 পিস, ওই রকমভাবে কেটেছি। সেইগুলোকে আগে ভেজে নেব। আরও কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি, মাংসে লাগবে। আর মাটনে মানে খাসির মাংসে কিন্তু পেঁয়াজটা লাগে, পেঁয়াজ ছাড়া খাসির মাংস কিন্তু সেরকমভাবে হয় না। ওই পেঁয়াজ
পেঁয়াজেই ভেজে তারপর কষাটাই হচ্ছে মেন। তো যাই হোক, ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি দেখো, আর একটু দেখেই ভালো লাগছে। তো চলো এবার চটপট গিয়ে আলুগুলো আগে ভেজে নিই। আলুগুলো ভেজে তুলে রাখার পরে পেঁয়াজ যেটা বাকিটা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। একটু ওই লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে আর কি। এখন দেখছি একটু ব্রাউন ব্রাউন হয়েছে, আর একটু কিছুক্ষণ ভেজে নিই, তারপরেই ওই যে ম্যারিনেট করে রাখা মাংসটা সেটা এর মধ্যে দিয়ে দেব। তারপর আর কি, তারপর তো হচ্ছে কষা। খাসির মাংস মানে হচ্ছে যে যত ভালো করে কষতে পারো ওটাই হচ্ছে মেন। মাংসটা দিয়েই অনেকক্ষণ ধরে কিছুক্ষণ ধরে ভালো করে আগে কষিয়ে নিয়েছিলাম। এরবার দিয়ে দেবো একে একে সব মশলাগুলো, ওই সাধারণ নর্মাল মশলা যেগুলো সাধারণত ইউজ করে থাকি। আদা রসুনের একটু বাটা, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আর কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি। আর কিছুই না, সবগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে আর দেবো একটা টমেটো কুচি, ব্যাস তাহলেই হলো। আর এর মধ্যে একটু দইও লাস্টে দিতে হয়, কিন্তু এখানে আমি আর দইটা ইউজ করিনি। আর সবশেষে একটু মিট মশলা, আর নামাবার আগে গরম মশলা, বাস। আর কোনো মশলা এর মধ্যে নেই, মেন কাজ এই কষানোটা। কষা মোটামুটি হয়েই গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, তেল বেরোচ্ছে। আর কালারটা কিন্তু হেভি এসছে বলো, দেখে এত ভালো লাগছে। যদিও আমি মাটন এখন আর খাই না, ওদের জন্যই রান্না করছি ওরা বলেছিল বলে, কিন্তু দেখতে ভাল লাগছে। বলেছি আমি আগেও, হয়তো খাবারের টেস্ট খাবারের কালার দেখেও বোঝা যায়। তো যাই হোক, রঙটা তো হেভি এসছে আর তেলটা ছেড়েও দিয়েছে। এবার একটু গরম জল করে রেখেছি, এর মধ্যে দিয়ে বাস কম আঁচে ফোটাতে থাকবো, আর আলুগুলো তার মধ্যে দিয়ে দেব। আজকে তো ভালো খেলা আছে, ওই যে আজকে ফাইনালে কে যাবে, মুম্বাইয়ের সাথে পাঞ্জাব। আমার মনে হয় এইরকমই খাওয়া ভালো লাগে,
লাচ্চা পরোটার সঙ্গে মোটামুটি হয়ে এসছে। আর একটু গায়ে লাগা লাগা করে দেব, যেহেতু বেশি ঝোল করছি না, তার কারণ আরও অনেক আইটেম আছে। তবে পাতলা পাতলা খাসির মাংস ঝোল হলে এইটা হচ্ছে রাইট টাইম এখন গ্যাসটা বন্ধ করে দেওয়া। কিন্তু আমি আজকে আরেকটু গায়ে লাগা লাগা করব, তার কারণ আরও আছে গলদা চিংড়ি, আলু পোস্ত, মুগের ডাল, আরও অনেক আইটেম আছে, তাই এতটা ঝোলের প্রয়োজন নেই। আর নুনটা আমি সাহাকে দিয়ে চেক করে নিয়েছিলাম, আর একটু চিনিও দিয়েছিলাম। তাই এখন আমার মাটন কিন্তু একদম রেডি। দেখতেই পাচ্ছ কেমন এসছে কালারটা, আর কেমন হয়েছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই লিখে জানিও। Adi, how did Cypher here? Mama, we are doing experiments. আগুনটা জ্বলে যাবে। আদি, আগুন নিয়ে কেন খেলা তোর? আমার আইডিয়া নয়। I just wanted to see what না, happens. ওইটা দিয়ে আগুন জ্বলে না, ওই কাঁচের ওইটাকে দিয়ে করলে নিজে নিজে আগুন জ্বলে, ওইটা দিয়ে আগুন জ্বলে Adi, না। না! Adi, না! আবার করলে বোঝাই। না, হবে না, নিবে না। নিবে না। ওটা লাইটারটা দে আমাকে। উল্টো পাল্টা কাজ করা শুধু। চল নিজে চল। খুব বদমাস পুচকিটা। এই, খুব বদমাস তুই। হ্যাঁ। বদমাস, হ্যাঁ? Then, are you naughty? হ্যাঁ। Are you naughty? আমার বাড়িতে যেহেতু জামাই ষষ্ঠী নেই, তাই আমি কোনো আচার অনুষ্ঠান করব না। কিন্তু এই যে সাহাদের তো আছে, তাই আদিকে পিকে একটু ষষ্ঠীর ফোঁটা আর একটু এই যে সুতো তো নেই এখানে, মারা রেখে দেয়, যখন বাড়ি যায় তখন হাতে বেঁধে দেয়, তাই একটু ফোঁটাটাই পিকি দিয়ে দিল আদিকে। তো যাই হোক, এই যে 3 জামাই আমাদের, বড় ছোট মেজো, সবাই এখন বসে আছে সেজে গুজে পাঞ্জাবি পরে। এবার হচ্ছে খাবার পরিবেশন করার সময়। কেসার না মল্লিকা। এখানে কে বসছে? ওইদিকে মুখ করে বসবে। আজ আমাদের কত রকম পদ রান্না হয়েছে চলো তোমাদের একটু দেখাই। গরম গরম ভাত তো আছেই, তার মধ্যে আছে ঘি আর লেবু প্রথম পাতেই। তারপর সাইড থেকে শুরু করি চলো। এই যে একটু স্যালাড, একটু এই যে বরবটি ভাজা, আলু ভাজা, ঘি করলা ভাজা, ফুলকপি ভাজা, পটল ভাজা, এইরকম 5 রকমের ভাজা, চাটনি, ওইদিকে হচ্ছে গলদা চিংড়ি, তারপর হচ্ছে মাংস, খাসির মাংস, আলু পোস্ত, ডাল। এই হলো আমাদের আজকের পদ রান্না। আর এর সঙ্গে আছে দই, 2-3 রকমের মিষ্টি আর ফল।
এটা মেরে দেখে নাও। দাও, করেছি না? দাও, আমি খেতে এই যে কাঁসা থালায় খেতে দেওয়া হয়েছে। কথা হবে না। এই নাও তোমার ফল মিষ্টি। রাখবো। হাঙ্গরি পারসন একটু তো সাইড থেকে খেতে হবে। ওগো সিং বাবু আসো। আরে, যা হয়েছে মেনু। সিং বাবু আসো। এগুলো সব নোট করে রাখো, মাথায় চোখে ক্যাপচার করে রাখো। এই এর ডবল চাই আমাদের। এইগুলো তো দেবে, হ্যাঁ, এর সঙ্গে শাড়ি ফাড়ি সব দেবে। ছবির জন্য থাকুক, তারপরে পাবো। হ্যাঁ বাবা। বসে যাই যে তোমার জামাই। সে তুমি না খাও, সে কি খাও, ওগুলো সব সাইডে রেডি করি। আমরা তো বলি তোমরা চলে এসে একই ফেলে আসতে আমরা এইখানে হ্যাঁ গো, তোমরা একসাথে খেয়ে নি একটা লাগে। এই যে লাল জামা পরা মেয়ে তোমার, আর এই যে তোমার বড় ছেলে। ওই, ওই, ওই। ও কাপড় কাপড় হয়ে যাবে না? আদি দাদা आदि দাঁড়াও, দাঁড়াও, নিচে যাও। দাঁড়াও, আমি ना ओके দেখাচ্ছি, यहाँ ঘুরিয়ে तक দিই। नहीं सीखे रखे ने করে দিচ্ছি খাওয়া। এই হলো আর রূপা ভিডিও করে। এই তো ক্লে 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 से ভাঙো, খাও, ও সাইড থেকে ভাঙো। ক্লে ফেল বেশ, তোমরা গিয়ে বিকেল বেলা ভালো করে জামা ষষ্ঠী করে আসো। ওটা দিয়ে দে, সাচিকে দিয়ে দে। যা লঙ্কা দিল লঙ্কা? ও লঙ্কা দিদি ব্লগ বানিয়ে নিও। ঠিক আছে, এবার খেয়ে নিতে দি, খিদে পেয়েছে। রাইতা, রাতিকা, রাতিকা, আমার আজকে মাইনে দিয়ে ভাতটাকে খা না, শুরু কর খেতেই ভাজাগুলো দিয়ে। দিচ্ছে না। আমার মাইনেটা পাঠিয়ে দেবে। গায়ে পড়ছে। টাটা। তো চাটনি, ডালটাও ফাটাফাটি, ডালটা এক নম্বর এবারে। রাত্রে ডাল দিয়ে হ্যাঁ, আমার আবার ইয়েটা ভালো লাগে, শুক্তো বা ছ্যাঁচড়া মতন একটা করে প্রথমবারটা ওইটা। খেতে পারতো না बहुत ज्यादा हो जाए तो मजा नहीं आएगा। তাহলে হতো। ওই ফুলকপি আর পটল নিয়ে নাও না, আমি নিয়ে যাই, তুলে নাও। আমাদের খেয়ে দিয়ে উঠতে উঠতে প্রায় বেজে গেছিলো 5টা 5:30। ছেলেদের খাওয়া হয়ে গেলে আমরা মেয়েরা বসেছিলাম, আর তারপর ওই যে গল্প শুরু হলো, ওই গল্প করতে করতে রসিয়ে রসিয়ে খেতে খেতে বেজে গেছিলো 5:30। তারপর আর কারোর ওঠার ক্ষমতা ছিল না, এত খাওয়া দাওয়া হয়েছে দুপুরে। তাই রাতে সবারই খুব একটা খাওয়ার ইচ্ছা নেই, আর আজকে তাই কোনো রান্না বান্নানোর সিন নেই। তাই ঠিক করা হয়েছে যা বেঁচে আছে সেগুলোই যে যা পারবে সবাই একটু একটু করে খেয়ে নেবে। আমার তবে এতটা খাওয়ার কোনো ইচ্ছা নেই রাত্রেবেলায়, ঠিক করেছি একটু আলু পোস্ত ডাল ভাতই খাবো নর্মাল। আর যদি কিছু বেঁচে থাকে মাংস চিংড়ি সেগুলো সব কাল দেখা যাবে। তো এখন আমরা সন্ধেবেলায় তাই সবাই মিলে বসেছি উনো খেলতে। এই প্রবীদ আমাদের শেখাচ্ছে কী করে খেলতে হয়। তবে আজকের দিনটা খুবই ভালোভাবে কাটলো, আশা করছি তোমাদেরও ভাল লাগবে। বাড়ির গুরুজন কেউ তো নেই, তাই আমরা নিজেদের মতন যতটা পারলাম বন্ধুদেরকে নেই এই আজকের ফেস্টিভ্যালটা, আজকে জামাই ষষ্ঠী উদযাপন করলাম। আশা করছি তোমাদেরও ভালো লাগলো, আর আমাদের তো খুবই ভালো লেগেছে। তো চলো সবাই তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকে রাখছি তাহলে, বাই বাই অল।